গণভোটের পক্ষে অবস্থান নেওয়ায় তারা এই সিদ্ধান্তে আসলে আসছে যে আমাকে বহিষ্কার করবে। আমাদের নেতা জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী তখন বলেছিলেন যে আপনারা সবাই গণভোটের পক্ষে থাকুন, গণভোটের পক্ষে থাকুন এবং হ্যার পক্ষে থাকুন। এখন আমি কখনো চাই না যে আমার দল আহ, গণভোটের বিপক্ষে যাক, এটা আমি কখনোই চাই না। গণভোটে হ্যাঁ যেহেতু জয়লাভ করেছে, আমি চাই আমার দলের হ্যাঁ কার্যকর করা হোক, এটা আমার চাওয়া ছিল। আসসালামু আলাইকুম, আমি সাংবাদিক রাইসুল বলছিলাম লালমিনের থেকে। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আপনি আদিত্য মির সহকারী ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তো কিছুক্ষণ আগে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে জেলা ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারি আপনাকে বহিষ্কার করেছে। আসলে কি কারণে বহিষ্কার করেছে আপনাকে? আসলে বহিষ্কার করার কারণটা হচ্ছে যে আমি গত 3 ঘন্টা আগে একটি পোস্ট করেছিলাম যে কোনো টালবাহানা ছাড়া গণভোট গণভোটের হ্যাঁ কার্যকর করতে বা হ্যাঁ কার্যকর করার মানে হ্যাঁ পক্ষে অবস্থান নিয়েছে। তো সেক্ষেত্রে হুট করে আমাকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে আমাকে বলা হলো যে আমাকে বহিষ্কার করা হলো। পরবর্তীতে আমি ভাইদের বললাম যে ভাই ঠিক কি কারণে আমাকে বহিষ্কার করা হলো, কারণটা কি। পরে জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আমরুল মোল্লা ভাই বলল যে গণভোটের পক্ষে অবস্থান নেওয়ায় তারা এই সিদ্ধান্তে আসলে আসছে যে আমাকে বহিষ্কার করবে। আমরা সকল আমরা বিগত সময় আপনাকে দেখেছিলাম যে ফেসবুকে আপনি আওয়ামী লীগ ছাত্রলীগের নামে বিভিন্ন পোস্ট করেছিলেন, অ্যাক্টিভ ছিলেন। অন্যান্য যে নেতারা যেমন অ্যাক্টিভ ছিল না, তবে আপনি ছাত্রদলের পক্ষ থেকে অ্যাক্টিভ ছিলেন। জি জি, আসলে সেটা আমার দায়িত্ববোধের জায়গা থেকে। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট রেজিম দল, যে দলটি আমাদের 2000-এর বেশি ভাই বোনদেরকে হত্যা করেছে, শহীদ করেছে। সেই জায়গা থেকে, আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি আসলে ছোট থেকেই দেখতাম যে বিএনপি মানে গণমানুষের পক্ষে কথা বলতো। ছোট থেকে এটা দেখতাম। পরে যখন আমি বুঝমান হলাম ক্লাস 10-এ উঠে, তখন থেকে আমি মূলত ছাত্রদলের হাতে ধরি। তখন থেকে আমি ছাত্রদল করি। যে আমার মানে প্রত্যাশা এটাই যে আমার আমার দল অর্থাৎ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপি সব সময় অন্যায়ের বিপক্ষে এবং সাধারণ মানুষের পক্ষে থাকবে। সেই ক্ষেত্রে আমি এই গণভোটে হ্যাঁ বলার বা হ্যাঁ পক্ষে থাকার কারণও একটি যৌক্তিক কারণ আছে। সে কারণটা হচ্ছে যে রংপুরে আমরা যখন সমাবেশে নির্বাচন আগে নির্বাচনী সমাবেশে উপস্থিত হয়েছিলাম, তখন আমাদের নেতা জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী তখন বলেছিলেন যে আপনারা সবাই গণভোটের পক্ষে থাকুন, গণভোটের পক্ষে থাকুন এবং হ্যার পক্ষে থাকুন। সেই জায়গা থেকে, সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমি গণভোটের হ্যার পক্ষে ছিলাম। তবে বিএনপির বিশেষ কারণে হয়তো মোড অফ ডিসিশন যেসব জায়গায় ছিল, সেসব জায়গা থেকে মানে সেসব জায়গা বাদ দিয়ে গণভোট হ্যাঁ কার্যকর হতে পারে। এবং সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে এমনভাবে গণভোটের যে দাবিগুলো, সেগুলোর জন্য বাস্তবায়ন করা হয়, এতে মানুষের অধিকার থেকে শুরু করে সমস্ত কিছু মানুষ মানুষের মতো করে পাবে। এখন আমি কখনো চাই না যে আমার দল আহ, গণভোটের বিপক্ষে যাক, এটা আমি কখনোই চাই না। গণভোটে হ্যাঁ যেহেতু জয়লাভ করেছে, আমি চাই আমার দলের হ্যাঁ কার্যকর করা হোক, এটা আমার চাওয়া ছিল। এখন জেলা ছাত্র যদি আমাকে প্রয়োজন মনে না করে, তাহলে তো আমার আর কিছু করার নেই। আমি মন প্রাণ থেকে আপনাকে কি স্থায়ীভাবে বহিষ্কার করেছে ছাত্রদল থেকে? বিএনপিকে ভালোবেসে যাবো। আপনাকে কি স্থায়ীভাবে বহিষ্কার করেছে ছাত্রদল থেকে? হ্যাঁ, স্থায়ীভাবে বহিষ্কার করছে। আমার প্রত্যাশা ছিল আমাকে অব্যাহতি দেওয়া গেলে ভালো হতো, তো আমার একটা ছাত্র দলের সদস্য পদ থাকতো। জি জি, বা কারণ দেখানোর জন্য আপনাকে বলতো যে আপনি কি কারণে এই পোস্টে করেছেন, এরকম কিছু কি বলছিল আপনাকে? তারা সেরকম আমার কাছে কোনো ব্যাখ্যা চায় নাই, শুধু আমাকে বহিষ্কার নোটিশ পাঠাই দিয়ে বলে যে বহিষ্কার। তো পরে আমি বললাম যে ভাই কি কারণে বহিষ্কার করলেন? পরে বললো যে গণভোটে হ্যাঁ পক্ষে ছিল। পরে আমি ভাইকে বললাম যে ভাই ঠিক আছে, আমার আর কি বলে নাই, আসলে বাকরুদ্ধ। আপনি এখন সর্বশেষ কি বলতেছেন আপনার বহিষ্কার নিয়ে? জি, আপনাকে বহিষ্কার নিয়ে আপনি সর্বশেষ কি বলতেছেন? আসলে আমার সর্বশেষ বলার একটাই কথা ছিল, হচ্ছে যে গণভোটে যেন হ্যাঁটা কার্যকর হয় এবং আমাকে ছাত্র দলের জন্য যেগুলো একটা সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। এতে আমি আমার দলীয় পদপদবীর আমার তেমন কোনো চাহিদা বা তেমন কোনো ইচ্ছা নেই। আমি সারা জীবন আমি একজন ছাত্র দলের কর্মী এবং বিএনপির কর্মী হিসেবে এই পরিচয়টা আমি লালন করতে চাই। এই পরিচয়টা আমার প্রয়োজন, এই এতটুকুই। ওকে, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন।